আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো চক্রবৃদ্ধি মূলধনের শর্টকাট নিয়মের অঙ্কগুলা। এই ধরনের অঙ্ক আমাদের চাকরি পরীক্ষাতে বারবার আসে এবং কিভাবে আমরা খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করব সেটা তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দিব। তো চলো শুরু করা যাক কোন অঙ্কটি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে দেখছো জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? এটা কিন্তু 15তম নিবন্ধনে 2019 সালে আসছে। তো কিভাবে এই অঙ্কগুলো আমরা সমাধান করব? এখানে কিন্তু আমাদের একটা পার্সেন্ট দেওয়া আছে, অর্থাৎ সুদের হার দেওয়া আছে। কত পার্সেন্ট মুনাফায় আমরা এইটা করব। এখানে আমাদের মূলধনের টাকাটাও দেওয়া আছে 3000 টাকা। তো কিভাবে করব? এই যে পার্সেন্ট, এখানে যে পার্সেন্টই থাক 100-র সাথে সেটাকে আমরা যোগ করব। তো এখানে 10% আছে, তাহলে আমাদের পার্সেন্ট হবে 110। আর এখানে আমাদের মূলধন আছে কত? 3000। তাহলে আমরা কিভাবে করব? এখানে 3000 ইন্টু এখানে যেহেতু 10 আছে, আমি আগেই বলেছি এখানে 10টা থেকে যদি অন্য যে কোনো পার্সেন্ট থাকে তো তার সাথে আমরা 100 যোগ করব, অর্থাৎ 110। আর এখানে কিন্তু আমাদের বলেছে প্রথম বছরান্তে, অর্থাৎ আমি তোমাদেরকে একটু ভালোভাবে আন্ডারলাইন করে দেই। প্রথম বছরান্তে অর্থাৎ 1 বছরের কথা বলা হচ্ছে। এখানে যদি 2 বছর বলতো তাহলে আমাকে 2বারে করতাম। তাহলে এখানে আমার প্রথম বছরান্তে যেহেতু বলেছে, তাহলে আমার 110, যেটা আমি বলেছি 110, এই যেহেতু পার্সেন্ট, তাহলে এর জন্য হবে নিচে 100। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এইখানে যে পার্সেন্টটা থাকবে তার সাথে আমরা সবসময় 100 যোগ করব। 100 যোগ করে এখানে লিখব। লেখার পরে যেহেতু এখানে 110% হবে, তাই এখানে পার্সেন্টের জন্য নিচে 100 হবে। আর যেহেতু এখানে প্রথম বছরান্তে বলেছে, তাই 1 বছর। তাহলে এটাকে আমরা এবার ক্যালকুলেট করব। একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম। এখন 3 আর 11 গুণ করলে হবে 33। আর এই যে দুটো শূন্য থাকলো, এই যে দুটো শূন্য দিলাম। এখন আমরা দেখব অপশানে আমাদের অ্যান্সারটা আছে কি না। তো এখানে দেখছি আমরা খ নম্বর অ্যান্সারে 3300 দেওয়া আছে। দ্বিতীয় যে অঙ্কটি তোমাদের জন্য রাখছি সেটা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে কিন্তু আমি আগেও বলেছি, যেহেতু এখানে আমার পার্সেন্ট দেওয়া আছে, তাহলে এর জন্য কী হবে? 10-এর সাথে 100 যোগ, অর্থাৎ 10 যোগ 100 সমান 110। 110%। এবার আসি আমরা অঙ্কটা করব। এই যে মূলধনের টাকা থাকবে, এর সাথে জাস্ট এই পার্সেন্টটা গুণ করে দিব। যেহেতু এখানে 110 বের হয়েছে এবং এটাকে বলেছে 2 বছর, তাহলে আমরা 110কে 2বার লিখব, অর্থাৎ 110 এর নিচে 100, যেহেতু পার্সেন্ট আছে নিচে 100। এটাকে আমরা 2বার বলেছে 2 বছর, তাই এখানে আমরা 2বার লিখব। এখানে যদি 3 বছর বলতো 3বার লিখতাম, 4বার বলে 4 বছর যখন বলতো তখন আমরা 4বার লিখতাম। এবার আমরা এটাকে ক্যালকুলেট করব। একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এখান থেকে একটা কাটলাম, এই যে দুইটা দিলাম। এখন আসি 8 ইন্টু 11 আর 11 গুণ করলে হয় 121। এবার আমরা গুণ করি 8কে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8কে 8 আর 1 9। এখানে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 968 টাকা। এখন আমরা তৃতীয় যে অঙ্কটা রাখছি সেটা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এটাকে বন্ধুরা তোমরা ক্যালকুলেশন করে কমেন্টে জানাবে উত্তরটা তোমাদের কত হয়েছে। তো আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।